এটা নে, এখানে 20,000 টাকা আছে। কি বলিস? তোগুলো টাকা? তুই রে আজকে তো তুই তো অনেক বড় লোক পাত্র ছিলাস তাহলে আমার জন্য, হ্যাঁ? এতদিন তো 5,000, 6,000, 3,000 ফকির গুলো আসতো, আমি তো বুঝি নাই তুই আমার জন্য এত বড় বড় স্যাক্রিফাইস করিস। 1,000 টাকা পাত্র ছেড়ে দিছিস। লন্ডনই পাত্র। তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। পাত্র রিজেক্ট করে ফেলছে অলরেডি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে যাই হোক, কানা হোক লুলা হোক, বাট আমাকে গছাই দিবে। যা করা তাড়াতাড়ি করতে হবে। তুই টেনশন নিস না, অন্তত চেষ্টা করতেছি, বুঝছিস না? একটু সময় লাগবে, তুই চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবাকে বল একটু ধৈর্য, হ্যাঁ? ফার্স্ট ওয়ার্নিং এটা, হ্যাঁ? বলছে যে এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না, টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, ওই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতেই হবে। ওকে, কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন কর। আর আমি তোর বাবার ওখানে লিগ্যাল ওয়েতে ইন্টারভিউ দিলাম, লিগ্যাল ওয়েতে আমার চাকরি হলো, আমি খুবই পরিশ্রম করলাম, আমার প্রমোশন হলো, আমি অনেক টাকা পাইলাম, কিন্তু কেউ এটা মানবে? কি বলবো? ওগুলো খরচা নাই। আমি না এইটা একটা নিতে চাই, একটা ছোট চাকরি নিতে, ছোট স্যালারি হবে, কোনো রেফারেন্স থাকবে না, পরিশ্রম করবো, আস্তে আস্তে চাকরি পাবো, বুঝছিস না? এত টেনশন আর কি আছে? এটা দিন সময় দে। হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিছি, চাকরিটা আমি পেয়ে গেছি, আনিকা শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না, দেখানোর সব টাকা তুমি ফেরত নিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না। জানিতে পারবি, কি জানিস? আমার বিশ্বাস আছে। কেন? কারণ তুই অনেক ট্যালেন্ট, আসলেই তুই জাস্ট ইচ্ছা থাকলেই হবে। আত্মবিশ্বাস করিস।